আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ফাইনালি ঘাসের জমিতে সার ছিটাইতে যাচ্ছি। সাথে আছে আমার ভাতিজারা। দেখতে পাচ্ছেন, আমার 10 কাঠা ঘাসের জমিতে 20 কেজি ইউরিয়া সার ছিটাচ্ছি। এবছর বৃষ্টিটা অনেক লেটে হচ্ছে। গত বছর আরেকটু তাড়াতাড়ি বৃষ্টি হয়েছিল। বৃষ্টি না হওয়ার কারণে ঘাসের জমি একদম শুকিয়ে ফেটে আছে। এবছর খুব বেশি কাটতেও পারি নাই ঘাস। একবার কাটছি এবছর, বেশি কাটতে পারি নাই। দেখা যাক আল্লাহ কী করে। জমিতে পানি এখনও জমে নাই, একদম শুকনা, তারপরেও ছিটাই দিচ্ছি। যদি বৃষ্টি হয় তাহলে সারটা কাজে লাগবে। দেখা যাক আল্লাহ কী করেন। আল্লাহ যাই করে ভালোর জন্যই করেন। গবাদি পশু পালন করতে হলে অবশ্যই ঘাসের জমি লাগবে পর্যাপ্ত পরিমাণ। 3 বেলায় ঘাস দিতে হয়। 3 বেলা যদি নাও দিতে পারেন, 2 বেলা কিন্তু মাস্ট দিতে হবে। ঘাসটা খুবই গুরুত্বপূর্ণ গবাদি পশুর জন্য। কাঁচা ঘাস দিলে দুধটাও অবশ্যই ভালো আসবে, ভালো পাবেন। ঘাস ছাড়া কোনোদিন গবাদি পশু পালন করা যায় না। দুধের গাভী পালন করতে হলে অবশ্যই আপনার আগে ঘাসের জমির ব্যবস্থা করতে হবে, ঘাস লাগাইতে হবে। ঘাস ছাড়া দুধের গাভী পালন করা যাবে না। লালন পালন করতে অনেক সমস্যা, দানাদার খাদ্যের অনেক দাম বেশি। দানাদার খাদ্য দিয়ে প্রফিট করা যাবে না, দানাদার খাদ্যের অনেক দাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ফাইনালি ঘাসের জমিতে সার ছিটাইতে যাচ্ছি। সাথে আছে আমার ভাতিজারা। দেখতে পাচ্ছেন, আমার 10 কাঠা ঘাসের জমিতে 20 কেজি ইউরিয়া সার ছিটাচ্ছি। এবছর বৃষ্টিটা অনেক লেটে হচ্ছে। গত বছর আরেকটু তাড়াতাড়ি বৃষ্টি হয়েছিল। বৃষ্টি না হওয়ার কারণে ঘাসের জমি একদম শুকিয়ে ফেটে আছে। এবছর খুব বেশি কাটতেও পারি নাই ঘাস। একবার কাটছি এবছর, বেশি কাটতে পারি নাই। দেখা যাক আল্লাহ কী করে। জমিতে পানি এখনও জমে নাই, একদম শুকনা, তারপরেও ছিটাই দিচ্ছি। যদি বৃষ্টি হয় তাহলে সারটা কাজে লাগবে। দেখা যাক আল্লাহ কী করেন। আল্লাহ যাই করে ভালোর জন্যই করেন। গবাদি পশু পালন করতে হলে অবশ্যই ঘাসের জমি লাগবে পর্যাপ্ত পরিমাণ। 3 বেলায় ঘাস দিতে হয়। 3 বেলা যদি নাও দিতে পারেন, 2 বেলা কিন্তু মাস্ট দিতে হবে। ঘাসটা খুবই গুরুত্বপূর্ণ গবাদি পশুর জন্য। কাঁচা ঘাস দিলে দুধটাও অবশ্যই ভালো আসবে, ভালো পাবেন। ঘাস ছাড়া কোনোদিন গবাদি পশু পালন করা যায় না। দুধের গাভী পালন করতে হলে অবশ্যই আপনার আগে ঘাসের জমির ব্যবস্থা করতে হবে, ঘাস লাগাইতে হবে। ঘাস ছাড়া দুধের গাভী পালন করা যাবে না। লালন পালন করতে অনেক সমস্যা, দানাদার খাদ্যের অনেক দাম বেশি। দানাদার খাদ্য দিয়ে প্রফিট করা যাবে না, দানাদার খাদ্যের অনেক দাম। আসসালামু আলাইকুম।